আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সে বিষয়টা হলো মওদুউনাল ইয়াউম কাইফা নুরাব্বি আওলাদানা তারবিয়াতান ইসলামিয়াতান সহিহা। ইনশাআল্লাহ আজকে আমরা কথা বলবো আমাদের ছেলে সন্তানদেরকে কিভাবে আমরা ইসলামী তারবিয়ত দিয়ে তাদেরকে গড়ে তুলব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত সুধী, এই পৃথিবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রজন্মের পর প্রজন্ম যে সিস্টেম চালু করেছেন এর মাধ্যমে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ আত-তাওহীদ সেটা প্রতিষ্ঠা করার জন্য পরস্পরের প্রতি প্রজন্মের পর প্রজন্মের প্রতি দায়িত্ব দিয়ে দিয়েছেন। সে দায়িত্বের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই ঘোষণা করছেন। সূরাতুত তাহরিমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে নিজেরা বাঁচো, ওয়া আহলিকুম নারা, এবং তোমাদের পরিবারবর্গকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে নিজেকে যেমনি বাঁচতে হবে, আমার পরিবার পরিজনকে ঠিক তেমনিভাবে বাঁচাতে হবে। আমি শুধু বাঁচলাম, আমার পরিবারকে ধ্বংস করলাম, এই আমার পরবর্তী প্রজন্মে নিভে যাওয়ার ফলে আমিও একসময় নিভে যাব। আল্লাহ তাআলার যে উদ্দেশ্য, যে লিইলাই কালিমাতিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালিমাকে সমুন্নত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে প্রজন্মের পর প্রজন্ম এই একটা সুন্নাহ জারি করেছেন, সেটা ধ্বংস হয়ে যাবে। সম্মানিত সুধী, তাই আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে কিভাবে আমরা গড়ে তুললে একটি ইসলামী একটি প্রজন্ম গড়ে উঠবে, সর্বক্ষেত্রে কোরআন এবং সুন্নাহর প্রয়োগ দেখতে পাবো। বাপের জায়গা থেকে বাপ প্রশান্তিতে থাকবে, মায়ের জায়গা থেকে মা প্রশান্তিতে থাকবে, পরিবারের জায়গা থেকে পরিবার প্রশান্তিতে থাকবে, পাড়া প্রতিবেশী প্রশান্তিতে থাকবে, এমনকি আমার রাষ্ট্র দৌলা পর্যন্ত প্রশান্তিতে থাকবে। যদি আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে যদি আমরা একটি ভালো মানের আমাদের প্রজন্মকে যদি আমরা তারবিয়ত দিতে পারি, তারবিয়াতান ইসলামিয়া সহিহা যদি আমরা দিতে পারি, তাহলে পরবর্তী প্রজন্মের মাধ্যমে আমাদের এই সমাজের মধ্যে শান্তি ফিরে আসবে। শান্তি বড় অভাব। আজকে পারিবারিকভাবে আমরা শান্তিতে নেই, আমরা সামাজিকভাবে শান্তিতে নেই। কারণটা কি? কারণ হলো ওই যে আপনার ইবতিদায়ী শুরু থেকে নিয়ে, অর্থাৎ প্লে গ্রুপ থেকে নিয়ে ইউনিভার্সিটি পর্যন্ত আপনাকে শেখা হয় না মারিফাতুল্লাহ, আল্লাহর পরিচয় শেখানো হয় না, মারিফাতুর রসুল, রসুলের পরিচয় দেওয়া হয় না, মারিফাতুদ্দিন, দিনের পরিচয় দেওয়া হয় না। যদি জিজ্ঞাসা করা হয় মান হুয়া আবু বকর, বলতে পারে না। যদি বলা হয় মান হুয়া ওমর, বলতে পারে না। উসমান, আলী, এনারা কারা, বলতে পারে না। রাদিয়াল্লাহু তাআলা আনহুম, বলতে পারে না। এর মানে যে ব্যক্তি পূর্ববর্তী প্রজন্মকে ভুলে যায়, সে জাতি তার আসল সত্তাকে সে ভুলে যাবে, এটাই স্বাভাবিক। আজকে আমরা আমাদের সেই ঐতিহ্যকে ভুলে গিয়ে আমরা ছোটবেলা থেকে আমাদের সন্তানাদিকে এমন শিক্ষায় শিক্ষিত করি, যে শিক্ষায় শিক্ষিত হয়ে আল্লাহ, তার রসুল, দিন, ধর্ম কিছুইকে তারা তোয়াক্কা করে না। মনে হচ্ছে তারা বেপরোয়া, যেন এটার শুরু আছে শেষ নেই, এমন দুনিয়াতে তারা বসবাস করছে। একটা ইসলামী প্রজন্ম যদি আমরা উপহার দিতে পারি, আমাদের আদালত চত্বরে থাকবে না কোনো জুলুম অত্যাচার, আমাদের সেই প্রশাসনের মধ্যে থাকবে না কোনো জুলুম অত্যাচার, আমাদের পারিবারিকভাবে থাকবে না কোনো জুলুম অত্যাচার। স্বামী স্বামীর অধিকারগুলো পাবে, স্ত্রী স্ত্রীর অধিকারগুলো পাবে, বাবা সন্তানের অধিকারগুলো পাবে, সন্তান বাবার অধিকারগুলো পাবে। প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় তাদের স্ব অধিকার তারা লাভ করতে পারবে। সেই প্রজন্ম গড়ার জন্য আমরা কি প্রস্তুত? আসলে আমরা একবারও মনে করি না যে আমার দাদা, আমার বাবা, আমরা কতদিনই বাঁচব। সর্বোচ্চ 3টি প্রজন্ম। আপনি বলেন তো, আপনি কততম প্রজন্ম? অর্থাৎ আপনি বেঁচে আছেন, আপনার বাবা আছে, আপনার দাদা নাই। আপনার সন্তান যখন আসবে, আপনার সন্তানের ঘর থেকে যখন সন্তান হবে, একটু দৌড়াদৌড়ি করবে, তখন আপনার বাবা অটোমেটিক চলে যাবে। এর মানে একজন মানুষ সর্বোচ্চ 3 পুরুষ পর্যন্ত বাঁচতে পারে।
3 পুরুষের সর্বোচ্চ যদি দেখা মিলে তাহলে 4 পুরুষের বেশি তাদের দেখা সাক্ষাতের কোনো রকমের স্কোপ নেই। তারপরে দুনিয়াকে আমরা এমনভাবে আঁকড়ে ধরছি, দুনিয়া মনে হয় আমরা একেবারে আমাদের এটাই মনে হয়, দুনিয়াটাই মনে হচ্ছে আমাদের চিরস্থায়ী আবাদি একটা জিনিস। অথচ আমরা খাই করতে করতে এমন এক সময় আসবে এই দুনিয়া আমাদেরকে লাথি মেরে এই দুনিয়ার সমস্ত সুখ শান্তিকে একেবারে ধূলিসাৎ করে দেবে। সুতরাং আমি আপনি যদি মা বাবা হিসাবে এবং শিক্ষক হিসাবে এবং আমাদের সমাজকর্তা হিসাবে আমাদের একটা দায়িত্ব আছে। আমাদের এই প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে তারবিয়াতান ইসলামিয়াতান সহিহাতানের উপর রেখে আমরা যদি এই পৃথিবী ছেড়ে যেতে পারি, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম এরা থাকবে একেবারে ফাইন আহসানু তারবিয়াতাহু, যদি এই প্রজন্ম তাদের পরবর্তী প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে তাহলে সাইদা ওয়া সাইদু, তারাও সৌভাগ্যবান হবে এবং তার পরবর্তী প্রজন্মরা সৌভাগ্যবান হবে। আর আপনি দুনিয়া এবং আখিরাতে উভয়ই সৌভাগ্যবান হবে। আর আপনি যদি ওয়াইন আহমালু, তারা যদি এই প্রজন্মকে সঠিক তারবিয়াতান ইসলামিয়া হাসানা এই সহিহা যদি আপনি দিতে না পারেন তাহলে সে ব্যক্তি একেবারে দুর্ভাগ্যশীল হয়ে যাবে, তার পরবর্তী প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। আর এই পরবর্তী প্রজন্ম ধ্বংস হয়ে যাওয়ার কারণে আপনিও কিন্তু ছাড় পাবেন না। যে কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন, কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকের দায়িত্বশীল। বাবা হিসাবে আপনার সন্তানের দায়িত্ব রয়েছে, আপনি স্বামী হিসাবে আপনার স্ত্রীর দায়িত্ব রয়েছে, আপনি সমাজকর্তা হিসাবে আপনার সমাজের দায়িত্ব রয়েছে, ইমাম হিসাবে সমস্ত মুসল্লিদের দায়িত্ব কর্তব্য রয়েছে। অতএব আল্লাহ নবী বলছেন কুল্লুকুম রাইন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এবং তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। আপনার সন্তানটা মাদকাসক্ত হয়ে গেছে, আপনার পরিবারটা ধ্বংস হয়ে গেছে, পর্দা নেই, সালাত নেই, সিয়াম নেই, হিজাব নেই হাক্কুল জার, হাক্কুল ইবাদ, হাক্কুল্লাহ, কোনো কিছুই নেই। এই জন্যে কি আপনি ছাড় পাবেন? কোশ্চিনকালও ছাড় পাবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথা বলেছেন, প্রত্যেকেই তোমরা দায়িত্বশীল এবং প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে তোমাদের জিজ্ঞাসা করাই হবে। এটা একেবারে বাস্তব, কোনোভাবে ছাড় পাবে না। সম্মানিত সুধী, সুতরাং ফাবুশরা লাকা আইয়ুহাল মুআল্লিম, অতএব আমি আপনাদেরকে, আপনারা যারা শিক্ষক হিসাবে আছেন, আপনার ছাত্রদেরকে আপনি যদি ইসলামী তারবিয়াতে আপনি গড়ে তুলতে পারলে আপনার জন্য বুশরা, আপনার জন্য সুসংবাদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি উদ্দেশ্য করে বলেছেন, ফাওয়াল্লাহি, আল্লাহর শপথ করে বলছি, লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তোমার মাধ্যমে একটি মানুষকে হেদায়েত পেতে পারে, হেদায়েত তুমি দিতে পারো, তাহলে খায়রুন লাকা মিন হুমুরুন নিআম, তাহলে সেটা তোমার জন্য একটি লাল উট থেকে উত্তম। সৌদি আরবে 1000 সাধারণ উট আর একটা লাল উটের দাম যে কত বেশি, যারা সৌদি আরবে গিয়েছেন তাদেরকে জিজ্ঞাসা করলে বা যিনি ওস্তাদ আছেন ওনাকে জিজ্ঞাসা করলে পাবেন হুমুরুন নিআম কতটা কিমা, কতটা মূল্যবান সম্পদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মানুষকে তুমি যদি দাওয়াতের মাধ্যমে একজন মানুষকে যদি ইসলামে তারবিয়াতের মধ্যে আনতে পারো, তোমার জন্য ফালাকা খায়রুম মিনান নিআম, তোমার জন্য একটা উটকে কোরবানি দেওয়া বা একটি উটকে আল্লাহ রাস্তায় দান করে দেওয়ার চেয়ে তোমার জন্য উত্তম। কত বড় সফলতা! অতএব বুশরা লিল মুআল্লিম, শিক্ষক, শুধু তুমি যদি নিয়ত করো তুমি চাকরি করছো, এটা তোমার শুধুমাত্র ওয়াজিফা না। আমাদের সমাজের শিক্ষকেরা তাদের শিক্ষকতা পেশাকে যখন পেশা হিসাবে নিয়েছে, তখন আমাদের ছাত্ররা সেভাবে গড়ে ওঠে না। আপনি মাদ্রাসায় চাকরি করলে আপনি যেমন এটাকে পেশা হিসাবে নেবেন,
এবং এটাকে আপনি ইহতিসাবান হিসাবে গ্রহণ করবেন। অর্থাৎ আপনি মনে করবেন আমি এই চাকরি করছি, এই চাকরির মাধ্যমে আল্লাহ তাআলা আমার কিছু রিজিকের ব্যবস্থা করেছে, এর পরে হলো আমি এর মাধ্যমে দুনিয়া এবং আখিরাতে আমি কল্যাণকামী হব। কারণ আপনি দিন শিখাচ্ছেন, এমন দিন যেই দিনের কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্য হতে সবচাইতে ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। আপনার দাম কতটুকু আপনি ভাবুন তো একটু। অতএব শিক্ষকদের জন্য, এই শিক্ষকরা যদি এই পেশাটাকে ইহতিসাবের সাথে করে, ইহতিসাব কাকে বলা হয়? দেখেন যতগুলো ভালো কাজের মধ্যে আছে, দেখেন কি বলছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা। আপনি রোজা রাখলেন, ইহতিসাব নাই আপনার, সেটার মধ্যে আল্লাহর কাছে আপনি কোনো ফলাফল পাবেন না। আপনার ওয়াজিফা, আপনি তুআল্লিমাত আল আওলাদ, তুমি ছাত্রদেরকে শিক্ষা দিচ্ছ, তোমার মধ্যে ইহতিসাব নাই, তুমি সেখান থেকে শুধু ওই তোমার মাসিক যে শাহরিয়া সেটাই পাবা, তুমি পরকালে আল্লাহর কাছে কিছু পাবে না। অতএব তুমি এখানে দুইটা নিয়ত করো। এক নম্বর নিয়ত হলো যে আমি এর মাধ্যমে কিছু উপার্জন করব হালালভাবে, আর এর মাধ্যমে আমি ইহকালীন এবং পরকালীন মুক্তির আল্লাহ তাআলার রেজামন্দি আমি হাসিল করব। আপনি যদি এরকম নিয়ত করি তাহলে কোনো শিক্ষক কোনো মাদ্রাসায় খিয়ানত করতে পারবে না। আজকে মাদ্রাসায় যদি 30 জন শিক্ষক থাকে, 5 জন শিক্ষককে পাওয়া যায় না যারা আমানতের সাথে তারা কাজ করে, এরকম 5 জন পাওয়া যায় না। কারণ কি? তাদের মধ্যে ইহতিসাব নাই। ইহতিসাবের বিরাট অভাব। আমরা মনে করি এখন যা পাচ্ছি এটাই আমার, আর যা ছেড়ে যাচ্ছি এটা আমার নয়। এই ধারণা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আরবরা কি মনে করে? আরবরা মানুষকে দিয়ে খুশি হয়, দিতে পারলে মনে করে এটাই আমার থাকলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যা খাও সেটা তুমি যখন টয়লেট করবে সেটাই শেষ হয়ে যাবে। তুমি যা পরিধান করো সেটা যখন ছিঁড়ে যাবে সেটা শেষ হয়ে যাবে। যা তুমি সাদাকা করো এটাই তোমার কিয়ামতের দিন তোমার সম্বল হিসেবে থাকবে। আমরা যদি এই শিক্ষকতা পেশাকে এভাবে গ্রহণ করি তাহলে আমরা দুনিয়া এবং আখিরাতে সফল কাম হতে পারবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তিনি এভাবেই উৎসাহিত করেছেন। অতএব পরবর্তী প্রজন্মকে গড়ার জন্য সবচেয়ে যাদের ভূমিকা, 1 নম্বর হলো আল আব ওয়াল দ্বিতীয় নাম্বার হলো আল মুআল্লিম শিক্ষক। এই শিক্ষক পিতামাতা এরা 3 জন মিলে পরবর্তী প্রজন্মকে একটি শক্তিশালী তারবিয়াতান ইসলামিয়াতান সহিহাতান উপহার দিতে পারে। কিন্তু বাবা মা, তাই ওয়া বুশরা লাকুমা আইয়ুহাল আবাওয়ান, তোমাদের জন্য সুসংবাদ ওহে পিতামাতা, তুমি যদি তোমার সন্তানকে লাউ তুরাব্বি তারবিয়াতান সহিহাতান ইসলামিয়াতান সহিহাতান, তুমি যদি তোমার সন্তানকে ইসলামী তারবিয়াত দিতে পারো তাহলে তোমার জন্য সুসংবাদ হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের হাদিসে বলেন, ইদা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, তার কাছ থেকে সমস্ত আমল একেবারে ইনকিতা হয়ে যায়, একেবারে বিচ্ছিন্ন হয়ে যায়। ইল্লা মিন সালাস, 3টা আমল ব্যতীত, 3টি কাজ ব্যতীত। 1 নম্বর হলো সাদাকাতান জারিয়া, তার সদকায়ে জারিয়া, যেই সদকাটা মসজিদ মাদ্রাসা বা রাস্তায় যেই 7টা সদকায়ে জারিয়ার কথা বলা হয়েছে, এরকম অনেক সদকায়ে জারিয়া আছে। অর্থাৎ যেই সদকাটা করার ফলে যতদিন পর্যন্ত আপনি মসজিদে একটা ফ্যান দান করেছেন, এই ফ্যানটা যতদিন বাতাস দিবে, এই মুসল্লিরা বাতাস পাবে, ততদিন পর্যন্ত আপনার ওই মৃত ব্যক্তির সেই জায়গায় সওয়াবটা পৌঁছতে থাকবে। 2 নম্বর হলো আও ইলমিন ইউনতাফাউ বিহি, অথবা এমন ইলম যেই ইলমের মাধ্যমে উপকার নেওয়া যায়, উপকৃত ইলম। সেটা উপকৃত ইলম ডাক্তারি বিদ্যা হতে পারে, ইঞ্জিনিয়ারিং বিদ্যা হতে পারে, সেটা কোরআন হাদিসের বিদ্যা হতে পারে, সব ধরনের ইলম। কিন্তু সর্বাগ্যে আপনাকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ফিলোসফি যাই হন না কেন, আপনাকে কোরআন এবং হাদিসের বিদ্যা না নিলে ওই বিদ্যাগুলোর জানানা দাম নেই, জানানা মূল্য নেই। সেইগুলোকে আর
উপকারী এলেম হিসেবে ধরা হবে না। আপনি ডাক্তারি পেশা শিখেছেন, আপনি কোরআন এবং হাদিস অনুপাতে আপনার জীবনকে পরিচালনা করছেন, আপনি ডাক্তারি পেশাকে আপনি একটা প্রেসক্রিপশন লিখছেন, সবার কাছে 500 টাকা নেন, সবার কাছে 500 টাকা নেন। একজনকে দেখলেন অসহায়, তাকে আপনি 300 টাকায় দিয়ে দিলেন, কি আশায় যে আপনি ইহকাল পরকালে আপনি মুক্তি চান। এর মাধ্যমে ওটা আল্লাহ তাআলার সেই ফেরেশতাদের খাতায় আপনার সওয়াব হিসেবে জমা থেকে যাবে। কিন্তু আপনার ঈমান নেই, আপনার ঈমান নেই, আপনি আল্লাহকে চিনেন না, রাসূলকে চিনেন না, দ্বীনকে চিনেন না। আপনি 500 টাকার জায়গায় 500 টাকাও যদি আপনি ছেড়ে দিয়ে কোনো রোগীকে সেবা করেন, এটার চারানা মূল্য আল্লাহ তাআলার কাছে নেই। অতএব আপনাকে আমাকে ইহতিসাব এটা পূর্ণাঙ্গভাবে নিতে হবে যে আল্লাহ তাআলার কাছে জাযার আশা আকাঙ্ক্ষা করা, সওয়াবের আশা করা। অতএব পিতামাতার জন্য সুসংবাদ হলো, পিতামাতা যদি কোনো সন্তানকে ছেড়ে যায়, কি সন্তান? আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, একজন সৎ সন্তান ছেড়ে গেল, যেই সৎ সন্তান তার পিতামাতার জন্য দোয়া করবে। আপনি বলেন, আপনি যখন মরে যাবেন, আপনার জন্য আপনার সন্তান যখন বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আয় রব, হে আল্লাহ, তুমি আমার পিতামাতাকে সেরকমই লালন পালন করিও, তোমার দয়া, তোমার রহমত, তোমার মাগফিরাতের চাদর দিয়ে তুমি ঢেকে রাখিও। যেমনিভাবে আমি ছোটবেলায়, আমি যখন আমার কোনো ভাষা ছিল না, আমার ভাষা ছিল না, সেই সময় যে অনুভূতি আমার পিতামাতাকে দিয়েছিলে, যে অনুভূতি দিয়ে আমার পিতামাতা আমাকে ছোট থেকে বড় করেছে, যেমনিভাবে আমাকে আগলে রেখেছে, সেই রকমই আল্লাহ তুমি আমার মা বাবাকে আগলিয়ে রাখিও। এমন দোয়া আপনার সন্তানের মুখ থেকে যদি বেরিয়ে যায়, তাহলে আপনি সফল বাবা, আপনি তখনই সফল বাবা। আমরা আমাদের সফলতাকে খুঁজি কোথায়? ডাক্তার করতে পেরেছি, আমার ছেলে তবিব, আমার ছেলে মুহান্দিস, আমার ছেলে এই সেই, কত রকমের গর্ব। প্রকৃত গর্ব আপনার এখানে নেই, কারণ আপনি মৃত্যুবরণ করেন, মৃত্যুবরণ করলে আপনার এই গর্বের চারানা মূল্য নেই, দুনিয়ায় শেষ। অনেক ইঞ্জিনিয়ারের পিতা বৃদ্ধাশ্রমে থাকে, অনেক ডাক্তারের বাবা বৃদ্ধাশ্রমে থাকে, আপনার ফলাফল দুনিয়াতে আপনি পাচ্ছেন। সুতরাং পিতামাতার জন্য সুসংবাদ হলো, তুমি যদি তোমার সন্তানকে তারবিয়া ইসলামিয়া সহিহা দিতে পারো, তাহলে তুমি মৃত্যুর পরেও তোমার কবরের মধ্যে সওয়াব পৌঁছতে থাকবে। অতএব আমরা আমাদের সন্তানদেরকে আমরা চেষ্টা করব অবশ্যই তারবিয়া ইসলামিয়া দিতে। সম্মানিত সুধী, এই তারবিয়া ইসলামিয়া যদি দিতে চান, তাহলে আমাদের দীর্ঘ পরিকল্পনা গ্রহণ করতে হবে। যেই দীর্ঘ পরিকল্পনা কিভাবে আমরা এই পরিকল্পনা করতে পারি, এই দীর্ঘ পরিকল্পনার মধ্যে আমি আপনাদেরকে কিছু একটা দিক তুলে ধরব। এমনি এমনি আসবে না। আপনি আশা করছি আমার ছেলেটা যদি আবু বকরের চরিত্রে চরিত্রবান হতো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্রে চরিত্রবান হতো, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্রে চরিত্রবান হতো, আমার ছেলে যদি ইমাম বুখারীর মতো হতো, ইমাম মুসলিমের মতো হতো, সুফিয়ান সাওরীর মতো হতো, এরকম শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহর মতো হতো, সালেহ আল ফাওজানের মতো হতো, এরকম আমার আশা আকাঙ্ক্ষা। কিন্তু আমার ছেলেকে ছোটবেলা থেকে আমার কোনো সিদ্ধান্তের মধ্যে কোনো রকমের সিদ্ধান্ত ছিল না কিভাবে আমার ছেলেকে এই রাস্তায় নিয়ে আসব। সম্মানিত সুধী, আমাকে বিয়ে করার পূর্বেই থেকেই আমাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে আমি আমার পরবর্তী প্রজন্মকে একটি ইসলামী প্রজন্ম রেখে যেতে চাই, যেই ইসলামী প্রজন্মের মধ্যে সুদ বলতে কিছু থাকবে না, একজন আরেকজনের প্রতি জুলুম বলতে কিছু থাকবে না, একজনের আরেকজনের হক মেরে খাওয়ার ব্যাপার থাকবে না, পিতা মাতা তাদের হক যথাযথ পাবে, আল্লাহর হক যথাযথ পাবে। এমন প্রজন্ম যদি গড়তে চান, তাহলে আপনাকে আপনার বিয়ে করার পূর্বে থেকে সিদ্ধান্ত নিতে হবে, আমি দৃঢ় প্রতিজ্ঞা আমার পরবর্তী প্রজন্মকে ইসলামী প্রজন্ম আমি বানাবো ইনশাআল্লাহ। এমন প্রতিজ্ঞা নিয়ে আপনাকে কাজ শুরু করতে হবে। এক নাম্বার কাজ, আপনি যখন বিয়ে করবেন, তখন আপনাকে বিয়ে করার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা ফলো করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
পুরুষের ক্ষেত্রে বিয়ের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, এই হাদিসটি রাওয়াহু তিরমিজি এবং ইবনু মাজাহ বর্ণনা করেছেন। ওয়া হাসানাহু আলবানী রাহিমাহুল্লাহ, ইমাম আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم اذا خطب اليكم من ترضون دينه وخلقه فزوجوه الا تفعلوا تكن فتنه في الارض وفساد عريض। সম্মানিত সুধী, আপনি যখন বিয়ে আপনার মেয়েকে দিতে যাবেন তখন আপনি কেমন পুরুষ পছন্দ করবেন, কেমন আপনার মেয়ের জন্য জামাই পছন্দ করবেন, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহ নবীর সিদ্ধান্ত হলো ইদা খাতাবা ইলাইকুম, তোমার কাছে কেউ যখন বিয়ের প্রস্তাব দেয়, মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকুহু, যার দিনদারিতা, যার চরিত্রতা আপনার কাছে সন্তুষ্টজনক হয়। দিনদারিতা মানে সে আল্লাহকে চিনে, মারিফাতুল্লাহ, মারিফাতুর রসুল, মারিফাতুদ্দিন ওয়া ইয়ামালু বিইলমিহি, তার ইলম অনুযায়ী সে আমল করবে, এবং ওয়া দাওয়াতু ইলাইহি, এদিকে সে আহ্বান করবে। আর দাওয়াত দিতে গিয়ে মানুষ যখন তার উপর অত্যাচার করবে, যখন তাকে ইরহাবি বলবে, তাকে জামাত বলবে, শিবির বলবে, মোল্লা বলবে বা মৌলবাদী বলবে, যাই বলুক না কেন, তার উপর ওয়ায়াসবিরু আলা যালিক, এর উপরে ধৈর্য ধারণ করবে। এভাবে আপনি আপনার সেই পুরুষকে যদি আপনি পান দিনদারিতায় চরিত্রবান, মানে কার চরিত্র খুঁজবেন? চরিত্র হলো এই পৃথিবীর 1 নাম্বার চরিত্রের অধিকারী ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই চরিত্রের সার্টিফিকেট আল্লাহ তাআলা কোরআনুল কারীমে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে মুহাম্মদ, তোমাকে সর্বোত্তম চরিত্র দিয়ে তৈরি করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে। অতএব মুহাম্মদের চরিত্র হলো একমাত্র চরিত্র। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জীবনের আদর্শ হলো তোমার মাথা থেকে পা পর্যন্ত, তোমার ব্যক্তি থেকে পরিবার পর্যন্ত, তোমার পরিবার থেকে পার্লামেন্ট পর্যন্ত, প্রত্যেকটি জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ দিয়ে সাজানোর মানেই হচ্ছে তুমি রাসূলের চরিত্র দিয়ে তুমি সাজিয়েছো। এমন চরিত্রবান কোন যদি জামাই তুমি পাও, তাহলে আল্লাহ নবী বলছেন ফাজাউবিজুহু, তাহলে তুমি তার সাথে তোমার মেয়ের বিবাহ প্রদান করো। এমন জামাইয়ের সাথে তুমি যদি বিবাহ প্রদান না করো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক বলেই বলছেন, ইল্লা তাফআলু, অন্যথায় এমনটা যদি তুমি না করো, তাকুন ফিতনাতুন ফিল আরদি, তাহলে তোমার এই পৃথিবীতে ফিতনা হবেই হবে, ফিতনা হবেই হবে, ও ফাসাদুন আরিজ, আর একেবারে দীর্ঘমেয়াদী তোমার অনাচার বিপর্যয় সেটা মানে একবারে ছড়িয়ে পড়বে। অনাচার বিপর্যয় কি? স্বামী স্ত্রীর মধ্যে অমিল থাকবে, স্বামী স্ত্রীকে দেখতে পারবে না, স্ত্রী স্বামীকে দেখতে পারবে না। এর কারণটা কি? এর কারণ হলো ওই যে আপনি দিনদারিতাকে দেখেননি, অর্থাৎ আপনি দেখেছিলেন জামাই কি করেন, নিজ পায়ে দাঁড়াতে পারছে কিনা, জামাইয়ের সরকারি চাকরি আছে কিনা, জামাইয়ের বাড়ি আছে কিনা, গাড়ি আছে কিনা, ধন দৌলত আছে কিনা, কত কি আপনি খুঁজেছেন। আপনি এই জামাই দেখে বিয়ে দিয়েছেন, আপনার মেয়ের সমস্ত অধিকারগুলো এই জামাইকে হরণ করবেন। আপনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা ফলো করেননি। আল্লাহ নবী বলেছিলেন, মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকুহু ফাজাউবিজুহু, যার দিনদারিতা, যার চরিত্র তোমাকে সন্তুষ্ট করেছে, তুমি তার সাথেই তুমি বিয়ে দাও। এমনটা না করলে তোমার জীবনে অনিবার্য ফাসাদ, একের অনাচার আসবে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা। আল্লাহ কি বলছেন? ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال يا ربي لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها। কিয়ামতের দিন কি অবস্থা হবে আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যে ব্যক্তি আল্লাহ তাআলার এই বিধিবিধান, এই নিয়ম নীতিকে উপেক্ষা করে চলে, আমি তার জীবনটাকে সংকটাপন্ন করে দিব। ব্যাংক ভরা টাকা, গোলা ভরা ধান, এক খাটে স্বামী স্ত্রী শুইতে পারবে না, অনেক টাকা পয়সা, ধন দৌলত, রাত্র 12টার পরে মেয়ে বাড়িতে ফিরবে মাতাল হয়ে, ছেলে ফিরবে মাতাল হয়ে, এসে মাকে তুই তোকার করে
হেনস্থ করবে, যত রকমের অকথ্য ভাষা আছে অকথ্য ভাষা দিয়ে কথা বলবে। আপনার গাড়ি নাই বলে, প্রতিবেশীর গাড়ি আছে বলে আপনাকে, কিসের বাবা আপনি একটা গাড়ি কিনতে পারলেন না, আপনার কাছে আমার জন্ম নেওয়াটাই আমার ভুল ছিল, এমন অকথা অকথ্য বলে আপনাকে নির্যাতন করবে, জ্বালাতন করবে। দুনিয়াটা বিভীষিকাময় হয়ে যাবে। এভাবে দুঃখে কষ্টে আপনার জীবনটা যখন শেষ হবে, পরকালে আল্লাহ তাআলা বলছেন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, আমি তাকে কিয়ামতের দিন অন্ধ বেশে উঠাবো। তখন সে আল্লাহকে বলবে, আল্লাহ আমাকে অন্ধ বেশে উঠানো হলো, আমি তো চক্ষুবান ছিলাম, আমার চোখ দিয়ে কত কিছু দেখেছি। তখন আল্লাহ তাআলা বলবেন কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, অনুরূপভাবে আমার আয়াতসমূহ তোমার কাছে গিয়েছিল, তুমি ভুলে গিয়েছিলে। দুনিয়ার উদাসীনতা, আলহাকুমুত তাকাসুর আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, তোমাদের দুনিয়ার আধিক্যতা, দুনিয়ার লোভ লালসা তোমাদেরকে এমন বেপরোয়া করেছিল, এই বেপরোয়াতা তোমার এসে ঠিকেছে হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়ার পরেই তুমি শুধরিয়েছো, ঠিক হয়েছো, মানে তোমার তার কোনো রাস্তা নেই। আমরা যতক্ষণ পর্যন্ত এই দুনিয়ার ক্ষেত্রে বেপরোয়া হয়ে যাব, ততক্ষণ পর্যন্ত সহি হক দিন আমি পাবো না। সুতরাং আপনি যদি আপনার পরবর্তী প্রজন্মকে সহি তারবিয়াতে দিতে চান, তাহলে বিয়ের ক্ষেত্রে আপনাকে এমন নীতি গ্রহণ করতে হবে, আপনার মেয়েকে আপনি দিনদারিতা করবেন এবং দিনদারি জামাইয়ের সাথে দিবেন। আপনি যদি দিনদারি জামাইয়ের সাথে দিবেন, যদি দেখেন যে সে একেবারে গরিব মিসকিন, আপনি দিনদারিতাকে প্রাধান্য দিয়ে তার সাথে দেন, তাহলে ইউগনিহুম বিফাদলিল্লাহ, আল্লাহ তাআলা তার নিজ অনুগ্রহে ওই জামাইকে ধনী করে দিবেন। আল্লাহ তাআলা নির্দেশ আপনি যদি পালন করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি আল্লাহর নিয়ামত আল্লাহ আপনাকে ঢেলে দিবেন। আপনি এবার কন্যা খুঁজতে গেলেন, কন্যায় খুঁজতে গিয়ে আপনি খুঁজতেছেন আমার বৌমাটা একটু লম্বা হতে হবে, আমার বৌমার একটু স্বাস্থ্য শরীর সুন্দর রূপসী হতে হবে, বংশমর্যাদা উন্নত হতে হবে, এমন বিভিন্ন রকমের নীতি নৈতিকতা দিয়ে আপনার বৌমাকে খুঁজতে খুঁজতে নিয়ে আসলেন, যেন সেটা শিমুল ফুল দেখতে সুন্দর, গন্ধ কিন্তু নেই, আপনার চোখ জুড়াবে কিন্তু নাকের কাছে নিলে কোনো রকমের মন জুড়াবে না। আপনি সুন্দরী রূপসী রাজকন্যাকে আপনার বৌমা হিসাবে নিয়ে এসেছেন, সকাল বিকাল আপনার খাবারের পরিবর্তে আপনাকে পচাসড়া খাবার খাওয়াবে, বৃদ্ধাশ্রমে আপনাকে এই বৌমা নিবে, কারণ আপনি বৌমা যখন নির্বাচন করতে গিয়েছিলেন তখনই আপনি সুন্দরী রূপসী ধনওয়ালা বাপার কয়টা গাড়ি আছে, কয়টা বাড়ি আছে, কি আছে, এগুলি খুঁজে খুঁজে নিয়েছিলেন। আপনি একবারও চিন্তা করেন নাই রসুলের যেই নির্দেশনা, সেই নির্দেশনায় আমার ছেলেকে বিয়ে করাবো, এমন তোমার দিক নির্দেশনা ছিল না। কেমন বৌমা নির্বাচন করতে হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী এবং মুসলিমে হাদিসে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال তুনকাহুল মারআতু লিআরবাঈন, সমাজের রেওয়াজ, সমাজের প্রথা হলো নারীদেরকে বিয়ে করানো হয় 4টি দিনের 4টা গুণ দেখে। তুনকাহুল মারআতু লিআরবাঈন, 4টি গুণ দেখে বিয়ে দেওয়া হয়, বিয়ে করানো হয়। 1 নাম্বার লিমালিহা, মেয়েটা মালদার কিনা, ওয়ালি হাসাবিহা, মহিলাটা বংশমর্যাদা আছে কিনা, অজামালিহা, তার সৌন্দর্য কিনা, ওয়ালি দিনিহা, সে দিনদারিতা কিনা। এই 4টা গুণে দেখে একজন আরেকজনকে বিয়ে দেওয়া হয়, এটি সমাজের রেওয়াজ। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হলো ফাজফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাকা, তুমি দিনদারিতা মহিলাকে প্রাধান্য দাও। তার হাসাব নাই, তার জামালা নাই, তার বংশমর্যাদা নেই, তার মানে ধন দৌলত নেই, শুধু দিনদারিতাকে দেখে তুমি যদি প্রাধান্য না দাও, আল্লাহ নবী বলছেন তারিবাত ইয়াদাকা, তোমার ধ্বংস অনিবার্য, ধ্বংস হবেই হবে। এই স্বামী স্ত্রীর মধ্যে মিল থাকবে না। তুমি 5 লক্ষ টাকার জায়গায় 10 লক্ষ টাকা তুমি যদি দেনমোহর দিয়ে তুমি বিয়ে ঠেকানোর চেষ্টা করো, কোশ্চেন কালেও তুমি এই বিয়েকে ঠেকাতে পারবে না। আজকে আমরা বিয়েকে ঠেকানোর জন্য কি করি জানেন? বিয়েকে ঠেকানোর জন্য আমরা মোটা অঙ্কের মোহরানা বেঁধে দেই, এ টাকাও দিতেও পারবে না, সে ছাড়তেও পারবে না। এমন
জামাই দেখে এমন ভরে মেহর বেঁধে আপনি বিয়ে দিয়েছেন, আপনার মেয়েকে রেখে এমন জামাই নিরুদ্দেশ হয়ে যে আর এক জায়গায় গিয়ে সংসার করবে, আপনি তাকে ধরতেও পারবেন না, আপনি মোহরানা দাও করতে পারবেন না। আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখেন নাই। যে মোহর অল্প টাকায় থাকে সেই মোহরের মধ্যে বরকত রয়েছে, সেই মোহরের মধ্যে বরকত রয়েছে। আল্লাহু আকবার, বরকত রয়েছে। সম্মানিত সুধী, অতএব আল্লাহ নবী সাল্লামের এই নীতিমালাকে আপনি উপেক্ষা করে আপনি যদি এরকম দিনদারিতা মহিলাকে না আনেন, তাহলে আল্লাহ নবীর নির্দেশ কি? তুমি ধ্বংস হবেই হবে। তাহলে পুরুষ নির্বাচনের ক্ষেত্রেও ধ্বংস হওয়ার কথা বলা হয়েছে, নারী নির্বাচনের ক্ষেত্রেও ধ্বংসের কথা বলা হয়েছে। তাহলে আপনি আপনার সংসারটা যে গড়ে তুলেছেন, আপনি চোখ বন্ধ করে আপনি একবার চিন্তা করেন তো, আপনার স্বামী স্ত্রীর দিনদারিতা কতটুকু আছে? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার মিথ্যা ছাড়া চলেই না, প্রতারণা ছাড়া চলেই না। এমন প্রতারণা কষ্ট লাগে, দুঃখ লাগে। আমরা মাদ্রাসার শিক্ষকতা করি, আমরা জানি কিছু কিছু ছেলে আছে অদ্ভুত কথা বলে, যে কথার সাথে সকালের থেকে সকালকে বিকাল বানিয়ে দেয়, দুপুরের সূর্যকে চাঁদ বানিয়ে দেয়। এর মানে বুঝতে হবে আপনার সন্তান আপনি কিভাবে গড়বেন, এটার জন্য নির্দেশনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্ট আকারে বলেছেন, মা মিন মাউলুদিন ইউলাদু ইল্লা আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউমাজ্জিসানিহি ওয়া ইউনাসসিরানিহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেকটি আদম সন্তান পৃথিবীতে যখন আসে তখন ইসলামের ফিতরতে জন্মগ্রহণ করে। ওই যে পিতা, ওই যে মাতা, তারাই তার সন্তানকে ইহুদি বানায়, তারা তার সন্তানকে নাসারা বানায়, তারা তার সন্তানকে তারা অগ্নিপূজক বানায়। আল্লাহ নবী বলছেন, কামা তান্তুজুল বাহিমাতু বাহিমাতান জামাআন। আল্লাহ নবী বলছেন, যেরকমভাবে তোমরা দেখতে পাও একটা গরু বা একটা ছাগল, একটা ঘোড়ার বাচ্চা যখন জন্ম নেয়, হুবহু ওই ঘোড়ার মতো হয়, হুবহু ওই ছাগলের মতো হয়, হুবহু ওই গরুর মতো হয়। আল্লাহ নবী তিনি বলছেন, তোমরা কি কখনো দেখতে পাও যে ওই যে গরুর বাচ্চাটা হয়েছে, গরু থেকে ভিন্ন কোনো বিকলাঙ্গ হয়েছে? তোমরা দেখতে পাও? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উদাহরণ দিয়ে বলছেন, তোমার বাপ মা যেরকম হবে তোমার সন্তানটা ঠিক হুবহু সেই রকম হবে। তুমি যদি ফজরের সালাতে মসজিদে আসো, তোমার সন্তানটা সালাতমুখী হবে। তুমি যদি বাড়িতে ভালো সুন্দর কথা বলো, তাহলে তোমার সন্তানটা সুন্দর সুন্দর কথা বলবে। তোমার সন্তান পৃথিবীতে আসার পরে স্বামী স্ত্রী বালিশ চালাচালি করবে। ওই 1 বছর 1.5 বছরের সন্তানটা বালিশ চালাতে পারবে না, কিন্তু আপনার চিরুনি জানলা দিয়ে ফেলে দিবে, আপনার ব্রাশটা জানলা দিয়ে ফেলে দিবে, আপনার মোবাইলটা জানলা দিয়ে ফেলে দিবে। ওই যে দেখেছে আপনার ছোট্ট সন্তানটি, আপনি স্বামী স্ত্রী মিলে চুলাচুলি করছেন, মারামারি করছেন, গালাগালিজ করছেন, বালিশ চালাচালি করছেন, ওই সন্তানটা ছোট থেকেই এইরকম দুষ্ট প্রকৃতির হবে। এমন কোনো অকথ্য ভাষা নেই যে অকথ্য ভাষা আপনার স্বামী স্ত্রীতে প্রয়োগ করেন না, ওই অকথ্য ভাষাগুলো আপনার সেই সন্তান শিখবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথাই বলছেন, তোমার সন্তানকে তুমি কি বানাবে এটা তোমরাই সিদ্ধান্ত নাও। সুতরাং তুমি যেইরকম এইরকম তোমার সন্তান আসবেই হবে। তুমি যদি সেই নিম গাছ লাগাও, তোমার নিম ফল তুমি পাবে। তুমি যদি আপেল গাছ লাগাও, তাহলে তুমি আপেল ফল পাবে। আজকে আমাদের সন্তানেরা একজন আরেকজনের থেকে চুরি করে, এটা কোথা থেকে শিখেছে বলেন তো? কোথা থেকে শিখেছে? নিশ্চিত জানবেন, যেই সন্তান মাদ্রাসা বা কোনো প্রতিষ্ঠানে গিয়ে চুরি করবেন, নিশ্চিত হবেন 100 থেকে 100 ভাগ নয়, 99% আপনাকে আমি গ্যারান্টি দিতে পারি, ওই সন্তানের মা তার বাপের পকেট থেকে টাকা চুরি করে বাপের সামনে মিথ্যা কথা বলে সন্তানকে বাঁচায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন ছেলে সন্তানদেরকে এইভাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি একজন সন্তানকে বললে, ছোট বাচ্চাকে বলছেন, তাল এদিকে আসো, খুজ হাজা, এটা নেও। এরপরে সেখানে দেখা গেল কিছু নেই, এটা প্রতারণা। আল্লাহ নবী বলছেন এটা হলো মিথ্যাবাদী, সেই এই ছেলেটার সাথে প্রতারণা করেছে। অতএব আপনি আপনার সন্তানকে কি শিক্ষা দিয়েছেন আপনি একটু ভাবেন তো। আপনি স্টার জালসা ছাড়া আপনার রাত কাটে না, তা আপনার সন্তানটা ওই ব্লু ফিল্ম দেখবে না, কি আশা করছেন আপনি?
পর্দা কি জিনিস বুঝেন না। আপনার স্বামী স্ত্রীর মধ্যে এমন কতগুলো নোংরা কথা ব্যবহার করেন, এই নোংরা কথাগুলো সন্তানেরা শিখে যায়। কারণ সন্তানের দিক নির্দেশনা আল্লাহ রাসূল বলছেন, কামা তান্তজুল বাহিমাতু বাহিমাতান, যেমনিভাবে একটা চতুষ্পদ জন্তু সেই চতুষ্পদ জন্তু হুবহু জন্ম দেয়, অনুরূপভাবে বাবা মা যেইরকমভাবে তার সন্তানকে গড়ে তুলবে সেভাবে সে গড়ে উঠবে। বাবা বিড়িখোর, সন্তানকে টাকা দিয়ে পাঠায় বিড়ি আনতে। বাবা ঘুষখোর, ঈদ মৌসুম আসলে পাগল একবারে হয়ে থাকে, বড় কুরবানি দিতে হবে। এগুলো সন্তান শিখে, এগুলো সন্তান দেখে, এগুলো পরবর্তী প্রজন্মতে প্রয়োগ হবেই হবে। তাই আমার নির্দেশনা নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা, আপনি যখন যা কিছু করবেন আপনার করার ক্ষেত্রে আপনার সন্তানের সামনে সবচাইতে ভালোটা করবেন, সবচাইতে ভালো কাজটা করবেন, যেই কাজটার মাধ্যমে আপনার সন্তান ভালো হবে, আপনার সন্তান ভালো হবে এমন কাজগুলো আপনাকে করতে হবে। অতএব আপনার বাড়ি থেকে সমস্ত শয়তানের আনুগত্য, সমস্ত শয়তানের কার্যকলাপ দূর করে দিতে হবে। আপনি যদি টেলিভিশন দেখেন, সিরিয়াল দেখেন, আপনার সন্তান ব্লু ফিল্মে আসক্ত হবেই হবে। আপনাকে দেখে তো আপনি কি করেন? আপনার সন্তানের সামনে, আপনার সন্তানের বয়স 12-13 বছর হয়ে গেছে, আপনি মা একটা ওড়নাও ব্যবহার করে না, আপনি ওড়নাও ব্যবহার করেন না। আপনার মেয়ের বয়স 14-15 হয়ে গেছে, ভাই বোনের সামনেও সে নিজে একটা ওড়না ইকেরে তার স্পর্শকাতর বিষয়গুলো সে ঢেকে রাখে না। আল্লাহ নবী কি বলছেন? ইদা আলাম তাস্তাহি ফাসনা মা শিত, তোমার লজ্জা যখন চলে যাবে তখন যা ইচ্ছা তুমি তাই করতে পারবে। একটা সংসার, একটা পরিবার নির্লজ্জ হওয়ার অন্যতম কারণ হলো তার মা বাবা। তার মা তার নিজের শালীনতাকে ঢেকে রাখে না, সব কিছু আলগা করে রাখে। আমার তো ছেলে, আমার তো মেয়ে, কিন্তু তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার এই নোংরা অবস্থা দেখে তারাও এক সময় হায়া লজ্জা চলে যাবে। এক সময় ওই মেয়েটা রাস্তা দিয়ে বুক একেবারে ওড়নাহীন অবস্থায় বের হতে তার একটুকু লজ্জা লাগবে না। কারণ এই লজ্জা আল হায়া ও শুআবাতুম মিনাল ঈমান, এই হায়াটাকে তুমি খেয়ে ফেলেছো তোমার সংসার থেকে। তোমার সন্তান নির্লজ্জ হবেই হবে। আবার গর্ব করে বিয়ের আগে কার সাথে প্রেম করেছে এই নির্লজ্জ মা ওই সন্তানের সামনে গল্প করে, ওই নির্লজ্জ বাবা ওই সন্তানের সামনে গল্প করে, আমি এমন ছেলের সাথে প্রেম করেছি কিন্তু তাকে আমি পাই নাই, তোমার বাপকে পেয়েছি। আবার বাবাও নির্লজ্জ বাবা, এরকম মা এই সন্তানের সামনে গল্প করে। তারা মনে করে এটা তো মনে হয় কালচার, এটা প্রেম না করলে আবার হয় পবিত্র ভালোবাসা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার ভালোবাসাও নাকি পবিত্র হয়। আস্তাগফিরুল্লাহুল আযীম। সম্মানিত সুধী, এমনিভাবে আমাদের পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। অথচ আমরা কি এই সংসারের মধ্যে থেকে কি, আমার মেয়ে নাচে ফার্স্ট হয়েছে, হুজুরের কাছে স্লিপ দিয়ে দোয়া চেয়েছে, আগামীতে টেলিভিশনে প্রতিযোগিতা চলছে, নাচের প্রতিযোগিতা, আমার মেয়ে যেন ফার্স্ট হতে পারে, হুজুর একটু দোয়া করেন। ওর মুখে জুতা মারা দরকার না? জুতা মারা দরকার। তুই যাবি মন্দিরে, তোর এই দোয়া চাইতে হলে মন্দিরে যেতে হবে। এরকম অসংখ্য পিতামাতা আমরা আমাদের প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছি, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ধ্বংস করে দিচ্ছি। যখন বিয়ে করি তখন আমরা ইসলামকে একেবারে অমান্য করি না। একটি ঘটনা, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি আসলো, যা রাজুলুন ইলা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াশতাকা উকুকা ওয়ালিদিহি ওয়ালিদাইহি, মানে অভিযোগ পেশ করলেন যে আমার ছেলেটা তার মা বাবার একেবারে অবাধ্যতা করে। অথবা পিতামাতার অবাধ্য করা কত বড় গুনার কাজ জানেন? আকবারুল কাবায়ের সালাসা, বড় পাপের পাপ হলো 3টা। 1 নম্বর হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। 2 নম্বর হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। আর 3 নম্বর হলো কাউলু জুর, মিথ্যা কথা বলা। ওয়া ফি রিওয়ায়াতিন শাহাদাতু জুর, মিথ্যা সাক্ষী দেওয়া সবচেয়ে বড় পাপ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলছে যে ইয়া আমিরাল মুমিনিন, আমার ছেলেটা এরকম অবাধ্য, তার মাকে বকাবাজি করে, তার বাপকে গালাগালিজ করে, অমান্য করে, বেয়াদবি করে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার ছেলেকে নিয়ে আসো। রাগে ক্ষিপ্ত হয়ে, এত বড় পাপ
কাবীরা গুনাহ, পিতামাতার উকুকুল ওয়ালিদাইন ছোট গুনাহ নয়, এটা কাবীরা গুনাহ। প্রত্যেকটা সংসারে এই কাবীরা গুনাহ হচ্ছে, এটার জন্য বাপ দায়ী। দেখেন ঘটনাটা, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, লিমাযা তাউক্কু ওয়ালিদাইক, তুমি তোমার পিতামাতাকে কেন এরকম অবাধ্যতা করছো? তোমার পিতামাতার কি তোমার প্রতি হক নাই? হ্যাঁ, হুকুকুল ওয়ালিদাইন তুমি জানো না? হুকুকুল ওয়ালিদাইন, পিতামাতার হক আছে, তুমি জানো না? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ তাআলার পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, রব হিসাবে তোমার রবের ইবাদত করতে হবে, অতঃপর পিতামাতার প্রতি ইহসান করতে হবে। তুমি কি জানো না? এই কথা শুনে সেই লোক বলল, পিতামাতার হক আমার প্রতি, তাহলে তো আমারও হক পিতামাতার প্রতি রয়েছে, সেটা আমি জানতে চাই। তখন বলল যে 1 নম্বর পিতামাতার হক হলো যে তুহসিন, যখন তুমি তুহসিন খিয়ারি জাওজাতিকা, তুমি যখন তোমার স্ত্রীকে বিয়ে করবে তখন অবশ্যই তোমার সেই স্ত্রীকে দিনদার, যে আল্লাহ নবীর নির্দেশ ফাজফার বিজাতি দিন, এই দিনদারিতা মহিলাকে বিয়ে করবে। এটা হলো সন্তানের 1 নম্বর হক, অথচ সন্তান এই পৃথিবীতে আসে নেই। 2 নম্বর হক আনতুসাম্মিহি, তোমার একটা নামকরণ করবে, একটি সুন্দর নাম, হাসানান, সুন্দর একটি নামকরণ করবেন। 3 নম্বর হক হলো আনতুআল্লিমাহু আল কোরআন ওয়াস সুন্নাহ, এবং কোরআন এবং সুন্নাহ তাকে শিখাবে। এটা হলো সন্তানের হক পিতামাতার উপর। তিনি বলছেন আমি তো এগুলি পাই নাই, কারণ বলছে আমার পিতা আমার মাকে যে নিয়ে এসেছে, আমার পিতা 200 দিরহাম দিয়ে আমার মাকে কিনে নিয়ে এসেছে। আমাকে জন্ম দেওয়ার সময় আমার মা চাই নাই যে আমি জন্ম হই, কিন্তু আমি অজান্তে জন্ম হয়ে গেছি। এরকম মায়ের সন্তান আমি। আমার নাম রেখেছে জুহলা। জুহলা শব্দের অর্থ হলো খুনফুসা। খুনফুসা বুঝেন? গোবরে পোকা আছে না, যে মানে যেটা আর রাউস ওয়াল গায়েত, মানে পায়খানা, আর যে গোবরে পোকাগুলো চেনেন না, ও মাথাতে কি করে, ঠেলে ঠেলে, খুনফুসা। এটাকে ওর নাম রেখেছে জুহলা। জুহলা আমার নাম রেখেছে। এই নামের কারণে সে বন্ধু বান্ধবের সাথে মিশতে পারে না। বন্ধু বান্ধব তাকে ব্যঙ্গ করে, জুহলা খুনফুসা বলে তাকে ব্যঙ্গ করে। আর কোরআন এবং হাদিসের কোনো কিছু আমাকে শিক্ষা দেয় নাই। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাপকে ধমক দিয়ে বললেন তুমি তোমার সন্তানের কাছ থেকে হক চাও, অথচ তুমি তোমার সন্তানের হককে তুমি খেয়ে ফেলেছো। তাকে ধমক দিয়ে বলল। এরকম আমরা হাজারো বাবা আছি, আমাদের সন্তানের হককে আমরা বিভিন্নভাবে নষ্ট করে দিচ্ছি। দেখেন কিভাবে নষ্ট করেছি। আমি যখন বিয়ে করেছি তখন আমার বিয়েতে গান বাজনা ছাড়া হয় নাই। গত রাতের কথা, রাত যখন 1টা বাজে, আমাদের মসজিদের পাশের একটা 8তলা ভবনে কি বিশাল মানে কি বলবো, বিকট আওয়াজ দিয়ে গান বাজনা চলছে। আমি রাত 12:30টার সময় মালিককে ফোন দিলাম যে ভাই এটা বন্ধ করেন, আমরা ঘুমাতে পারছি না, এখানে 150-200 ছেলে মেয়েরা আছে, ঘুমাতে পারছে না। তখন সে বলছে দেখছি। দেখার পর আর খবর নাই। বিশ্বাস করেন 1টা-1:30টা পর্যন্ত তারা গান বাজালো। এই বিয়েটা বলেন তো, এর কাছ থেকে ফেরাউন জন্ম নিবে না, এর ঘর থেকে ফেরাউন জন্ম নিবে না, কার থেকে জন্মগ্রহণ করবে বলেন? আপনি বিয়েটা শুরু করেছেন, তুমি মুসলমানের বাচ্চা, তোমার গায়ে হলুদ নামে তুমি তোমার ওই যুবতী মেয়েদেরকে তুমি পুরুষের বাড়িতে পাঠাইছো। তোমার শরম নাই, লজ্জা নাই, বেহায়া নাই। এই বেহায়া নির্লজ্জভাবে বিয়ের আনুষ্ঠানিকতার মাধ্যমে একটা সন্তান পয়দা করে তুমি উমরের মতো চরিত্রবান চাও, আলীর মতো চরিত্র চাও, ওসমানের মতো চরিত্র চাও। তুমি তো আবু জাহেলের আর তোমার সুন্নত তুমি অনুসরণ করেছো আবু জাহেলের। অতএব তোমার ঘর থেকে আবু জাহেল ফেরাউন হবে, এটাই স্বাভাবিক। এমনিভাবে হারাম পন্থায় আমাদের বিয়েগুলো হচ্ছে, যার ফলে আমাদের পরবর্তী প্রজন্ম, ইসলামী প্রজন্ম আমরা করতে পারি না। আপনি দেখেন শতকরা 40-45% মা বাবা তার সন্তান প্রেম প্রীতি করে কোর্ট ম্যারেজ করে ফেলায়। কোর্ট ম্যারেজ করা কতটুকু জঘন্যতম পাপ জানেন? বাবা যদি রাজি না থাকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইয়ুম ইমরাআতিন নাকাহাত বিগাইরি ইযনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি 3বার বলেছেন, যেই মেয়েটা বিবাহ হয়েছে
অলির এজেন্ট ছাড়া, অলিকে বাবা, বাবা না থাকলে তার চাচা, চাচা না থাকলে তার বড় ভাই, তার মামা, অর্থাৎ বাড়ির একজন কর্তা, সংসারের একজন কর্তা পুরুষ হতে হবে, সে হলো অলি। অলির এজেন্ট ছাড়াই 2-4 জন বন্ধু বান্ধবকে নিয়ে অলি বানিয়ে বিয়ে করে দিব্যি সংসার করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নিকাহ ওয়া বাতিলুন বাতিলুন, যে ব্যক্তি অলির এজেন্ট ছাড়া বিয়ে করলো তার নিকাহ বাতিল। তাহলে আপনার এই সংসারে যদি 5টা সন্তান জন্ম নেন, তাহলে এই সন্তানগুলো কি হতে পারে বলেন তো? আপনাকে রব্বের হামহুমা বলবে, রব্বের হামহুমা বলবে। আপনি তো নাপাকভাবে বিয়ে করেছেন, সেখান থেকে কি আপনার ভালো সন্তান আসবে? ভালো সন্তান আসলে পিতার যেখানে বিয়ে দেয় সেখানে আপনাকে বিয়ে করতে হবে। সেই ওলির মাধ্যমে বিয়ে করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথে বিয়ের মাধ্যমে আপনার সংসারটাকে গড়ে তুলতে হবে। অন্যথায় আপনার এই সংসার কোশ্চেন কালেও সুখময় হবে না, পরবর্তী প্রজন্ম ভালো হবে না। সম্মানিত শুধু আপনার এই সন্তানকে আপনি যখন এই পৃথিবীতে আসবে, এই পৃথিবীতে আসার সময় আপনি যখন আপনার স্ত্রীর কাছে যাবেন, আপনি বিশ্বাস করেন পরবর্তী প্রজন্ম আমাকে দিতে হবে, অতএব আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের জন্য যেরকম দোয়া করেছিল 80 বছর বয়সে, আল্লাহ তুমি আমাকে আপনার সৎ সন্তান দান করো। আপনি সন্তান চান, কখনো কি চেয়েছেন সৎ সন্তান? আপনি চেয়েছেন ওর বাপের মতো হোক। আপনার মহিলাদের মধ্যে একটা তো ঘটনাই আছে, মেয়েরা যদি কোনো রকমের পরপুরুষ হয়ে থাকে, ঠোঁটটা যদি সুন্দর হয়, গর্ভবতী অবস্থায় ওই পরপুরুষের ঠোঁটের দিকে তাকায়া থাকে। বিশ্বাস কি, আমি যদি ওই ঠোঁটটা বারবার দেখি তাহলে আমার সন্তানটা এরকম ঠোঁট হবে। আস্তাগফিরুল্লাহল আযীম, আস্তাগফিরুল্লাহল আযীম। এরকম কত রকমের শিরকিয়াত আমাদের মাঝে আছে। সুন্দর সন্তান হয়েছে, এই সন্তানকে মানে মানুষের কুনজর থেকে বাঁচানোর জন্য কপালে টিপ দিয়ে রাখে না? সম্মানিত শুধু, তো আপনি আমার সন্তানকে, আমার পরবর্তী প্রজন্মকে শুরু থেকেই যদি আমি একবারে সিদ্ধান্ত নেই যে আমার পরবর্তী প্রজন্ম আমি একেবারে ইসলামী তারবিয়াতে গড়ে উঠব, তাহলে আপনার স্ত্রীর সাথে যখন আপনি মিলনে যাবেন, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতান মিম্মা রাযাকতানা, এই যে দোয়া, এই দোয়াটা পড়ে আপনার মিলন করতে হবে। এই মিলনের মাধ্যমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়া পড়ে যে ব্যক্তি তার সংসারের এই সন্তান নিয়ে আসবে, এই সন্তানকে শয়তান স্পর্শ করতে পারবে না। শয়তান আপনাকে জাহান্নামী করার জন্য ওত পেতে রয়েছে। আপনার প্রতিবেশী এতটা নয়, আল্লাহ তাআলা মানুষকে বলেন নাই, শয়তানকে বলেছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আপনি তো মনে করেন আপনার ভাইকে শত্রুকে, সেই শত্রু থেকে বাঁচার জন্য কি আপনি কোনো ওসিলা গ্রহণ করেছেন? আপনি যখন বাড়ি থেকে বের হন, তখন আপনি দোয়া পড়ে বের হন নাই, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যে আপনি বাড়ি থেকে বের হওয়ার দোয়া, আপনি যখন বাড়িতে প্রবেশ করছেন তখন আপনি সেই দোয়া পড়ে প্রবেশ করেন নাই, শয়তানকে সাথে নিয়ে খায়। আপনি যদি বাড়িতে সালাম দিয়ে প্রবেশ না করেন, বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খারাজনা ওয়া আলাল্লাহি রাব্বানা তাওয়াক্কালনা, এই দোয়া পড়ে যদি আপনি বাড়িতে না ঢুকার সময় শয়তান কি বলবে জানেন? এরা আনন্দ ফুর্তি করে, আমরা তো থাকার জায়গা পেয়ে গেছি। আপনি যখন বাড়িতে ভাত খাবার খেতে বসবেন, আপনি যদি বিসমিল্লাহ না বলেন, তাহলে শয়তান কি করে জানেন? উৎসব করে, আজকে খাবার ব্যবস্থা হয়ে গেছে। এরকম প্রত্যেকটা ক্ষেত্রে আপনার শয়তানকে দূরে সরিয়ে থেকে আপনার সংসারটাকে গড়ে তুলতে হবে। সন্তান যখন পৃথিবীতে আসবে, তখন আপনাকে আযান দিয়ে প্রথম বাণী আল্লাহ তাআলার আল্লাহু আকবার এই ধ্বনি আপনার সন্তানের কানে দিতে হবে। আপনার সন্তান যখন একটু বড় হবে, তখন আপনার সন্তান যখনই কোনো রকমের কথা বলা শিখবে, প্রথম শিক্ষা আকদুম বাগদুম ঘোড়াডুম নয়, বিভিন্ন রকমের অদ্ভুত গল্প নয়, আপনি প্রথম কালেমা শিক্ষা দিবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই শিক্ষা আপনাকে দিতে হবে।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই শিক্ষা দিয়ে আপনার সন্তানের প্রথম মুখের পানি মা বাবা বলার পরে প্রথম যেই কথা আপনার সন্তান শিখবে সেটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আমি পরবর্তী খুতবাতে ইনশাআল্লাহ এগুলো আলোচনা করব, যে আপনি আপনার সন্তানকে এভাবে গড়তে গড়তে আপনার কাছে 18 বছর পর্যন্ত সেই সন্তানের কি দায়িত্ব, কিভাবে পালন করলে আপনার সন্তানটাকে আপনি তুরাব্বি আওলাদাকা তারবিয়াতান ইসলামিয়াতান সহিহাতান কিভাবে করতে পারবে, ইনশাআল্লাহ আমি এই পর্যায়ক্রমে আলোচনা করব। আপনি যখনই আপনার মুখ থেকে বের হবে, যখন আপনার বাচ্চা কথা বলতে শিখবে, তখন প্রথম কি শিক্ষা দিবেন? লা ইলাহা ইল্লাল্লাহ। এটার অর্থ শিখাবেন, এটার মর্মার্থ শিখাবেন, এটার মানেটা কি শিখাবেন, পর্যায়ক্রমে ইনশাআল্লাহ এগুলো শিখাবেন। আজকে যে কথাগুলো বললাম, প্রাথমিক কথা আজ-জাওজ ওয়াজ-জাওজা, আপনি নির্বাচন করার ক্ষেত্রে আপনি কেমন নির্বাচন করবেন, এখান থেকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনার এই সিদ্ধান্ত যদি ভুল হয়ে থাকে, পরবর্তী যে স্টেপ আসবে সেগুলোতে আপনার ভুলে ভুলে ভরে আপনি চাইলেও পারবেন না। আপনি একজন বেপর্দা, মানে পর্দা বুঝে না, দিন বুঝে না একটা মেয়েকে নিয়ে এসে আপনি কি পারবেন? না, সুন্দরী হলে হবে, আমি এটাকে মানায় নিব বলে নিয়ে আসছেন। কিছুদিন পরে দেখবেন যে তার এক্সের সাথে ভেগে গিয়েছে, নাম দিয়েছে কি এক্স। জেনা বেবিচারকে ঢাকার জন্য অদ্ভুত শব্দ বের করে দিয়েছে। আমি এর আগে বলেছিলাম না? চিন্তা করেন অশ্লীলতাকে কীভাবে ডেকে কয়, আমার বয়ফ্রেন্ড, আমার গার্লফ্রেন্ড। আস্তাগফিরুল্লাহ আযীম। ও বললো কি মুসলিমের বাচ্চা নাকি বয়ফ্রেন্ড থাকে, ও মুসলিমের বাচ্চা নাকি ও গার্লফ্রেন্ড থাকে। আবার বলে জিএফ, কি বলে জিএফ। আস্তাগফিরুল্লাহ আযীম। এমন কতটুকু নোংরা শব্দ আমাদের সমাজে, এগুলো শিক্ষা দিবেন। এগুলো আমাদের কোনো মুসলিমের শব্দ নয়, এগুলি মুসলিমের কোনো শব্দ নাই। মুসলিমের শব্দ হলো কি, মুসলিম একমাত্র এরা বিয়ের মাধ্যমে যেই ভালোবাসা তৈরি হয়, এটাই হলো সবচেয়ে বড় ভালোবাসা। এই ভালোবাসাই হলো প্রকৃত ভালোবাসা। আসুন আমরা আমাদের বিয়েটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মাফিক আমরা বিয়ের একটা কার্যক্রম করি। এর মাধ্যমে প্রথম ধাপ আমরা মানে আগিয়ে গেলাম, যে আমরা পরবর্তী প্রজন্মকে ভালো করে তৈরি করার প্রথম স্টেপ আমরা হাতে নিলাম। এরপরে কি করলে আমাদের সন্তানরা ইসলামী তারবিয়তে গড়ে উঠবে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের যা কিছু আজকে বললাম এটা যেন মেনে চলার তৌফিক দান করে। আমরা সকলে আল্লাহ আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।